গোপালগঞ্জে মানুষ এত বড় বিয়া দেবে তো আমি জানি নি রে। পিছনে কথা কইতে না। সভ্য ভদ্র মায়ের সন্তান হলিবার কথা বলবেন না। আর কথা বললি বলবো যে আপনার মাও বিয়া দেব, গুচ্ছি শুদ্ধ বিয়া দেব। এ ঠিক কইছি না? আপনারা একমত না? কথা হবে না, জরুরি কথাটি শুনে যান। খুব কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট পাচ্ছি, কথা গুছাই আনতে পারতেছি না। 1 লক্ষ মানুষ বসা থাকবে, সামনে একটা মানুষ উল্টো পাল্টা হলে কথা কওয়া যায় না। নবীর মতো বক্তা বয়ান করতে পারতেছে না, মাঝখানে এক বুড়ো বসে আঁকা কোনো কথা কয়। হুজুর কয় জিব্রাইল এসে হুজুর কথা বলতে পারেন না, কয় ওই বুড়ো জ্বালায় ভাবতেছি না। ও বুড়ো কি রে? কয় বুড়ো ঘন ঘন পেশাব করতে যায়, উঠে এসে বসে আর ভাষা ফিরিয়ে দিয়ে বসে, বারবার মুখে মুখে তর্ক করে, জোরে জোরে হই হুল্লা চিল্লে পাল্লা করে, আর ফুটফুট করে বাদাম খায় আর খেজুর খায়, ওর জ্বালায় কথা করতে পারতেছি না। জিব্রাইলকে হুজুর ওরে চেনেন? কয় তো চিনি তো, আমার বাপ চাচাকে সাথী। কয় না, ওর ভিতরে আরো কয়টা দোষ আছে। কি দোষ? কয় 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, হলো হারামজাদা জারুর সন্তান। এই জারুর বাচ্চা বলে কোরআনের মাহফিলের আদব রক্ষা করতে পারতেছে না, এই জন্য আপনার মুখে মুখে তর্ক করে। হুজুর কয় তাই করতে থাক, চুপ করে থাকি। এ করলে নবীর মতো বক্তা ফেল কথা কইতে পারে না। যারা কোরআনের মাহফিলের পাশে বাজে বাজে কথা বলবেন, হইহুল্লা করবেন, আমরা মুখের পর বলতে না পারলেও আমরা জেনে ফেলাইছি নবী পাক বলেছেন, আল্লাহ বলেছেন, তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, যেই দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না। এত বড় মারাত্মক দোষী সাব্যস্ত হবেন না কেউ। থাক, এটা যারা দাঁড়ায় আছে এটা থাকে, দিক টাকা আমার দিক। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর মেসাক করতেছে। এই মজার কথা এদিকে খেয়াল করেন মুরব্বিরা। তো আব্দুর রহমান মেসাক করতে করতে যখন আসছে, হুজুর বারবার তাকাচ্ছে, কিন্তু মুখ দিয়ে বলবে যে আব্দুর রহমান মেসাক দেয় শক্তি নাই, বারবার তাকানো দেখা সিদ্দিকা আয়েশা টের পাইছে। হুজুরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন, হুজুর মেসাক করবেন। হুজুর চোখ দিয়ে ইশারা দিলেন মেসাক করব। আয়েশা বললেন, আব্দুর রহমান তাড়াতাড়ি যাও মেসাক নিয়ে আসো। আমার নবীর জিন্দেগিতে আমার কাছে যা চাইছে আমি এ পর্যন্ত দেই নাই, এমন কিছু নাই আমার সাধ্য মতে। আজকে মরণকালে হুজুরকে যদি মেসাক না দিতে পারি, আমার এই শোক আমি মিটাইতে পারবো না, এই শোক নিবারণের কোনো উপায় নাই, তুমি তাড়াতাড়ি মেসাক আনো। আব্দুর রহমান মারছে দৌড় মেসাক আনতে। ইতিমধ্যে আয়েশার মাথার মধ্যে আরেকটা ঢুকছে, আরে মেসাক নিয়ে আসতে আসতে যদি নবী ইন্তেকাল করে তাহলে তো মেসাক দিতে পারলাম না, কি হবে? আব্দুর রহমান, তোমার মেসাকের এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে তো? বলে হ্যাঁ ভালো আছে। তাই ভাই তুই ওই পাশ দে, চাবানো পাশ থাক। ভালো পাশ হুজুরকে দিলেন, হুজুর চাবাইয়া নরম করবে এই শক্তি হুজুরের দাঁতে নেই। হুজুর ইশারা করলেন, আয়েশা তুমি চাবাই দাও। হযরত আয়েশা মেসাক চাবাইয়া আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান পানি আন, তাড়াতাড়ি ধুয়ে দেই। মেসাক চাবাইলে লালা যায় না মেসাকের মধ্যে, এটা তো ঘৃণা করাই স্বাভাবিক, একজনের মেসাক আর একজনের। তাড়াতাড়ি যা পানি আন। আব্দুর রহমান পানি আনতে রওনা দিছে। হুজুর বলতেছে, হুজুর ইশারা করে বলেন, আয়েশা মেসাক ধুইও না, ওই অবস্থায় দাও। সিদ্দিকা আয়েশা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের আমার পার্সোনালিটি যেগুলো, তার ভিতরে অন্যতম আরেকটা হলো, নবী যখন ইন্তেকাল করেছেন, মরণকালে মৃত্যুর সময় আমার থুক আর রাসূলের থুক, আমার লালা আর আল্লাহর নবীর লালা মেসাকের মাধ্যমে এক হয়ে গেছে নবী পাকের মুখের ভিতরে। কত আটা লাগে? আপনার সারা বছরের সম্পূর্ণ আটা আমি দিয়ে দেব। কথা না বলি ভাই, আপনার তো দায়িত্বশীল মনে হয়, কথা বলেন না। বাড়ি জরুরি আলী মাই কি বলেন সবাই শুনি, আর না আলী একটু শুনি কর এদিক। তো লক্ষ্য করি যে আমি সারা বছরে সব আটা দেবো, একটু সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন বড় ডোনার পাইলে তো আমরা খুশিতে নাচি। এই তালবি আলিমরা মহল্লায় কালেকশন করতে যাইতে পারবে না। নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া তাকে সাবাস দিয়ে বললেন যে বাবা, কালকে তোমাকে বলবো আমি কালেকশন বন্ধ করে দে, তোমার আটা নেব নাকি নেব না, কাল বলবো, আমার রাত্রে একটু পরামর্শ আছে। লোকটা বিদায় দিয়া উনি রাত্রে পরামর্শ করবেন কার সাথে? মাদ্রাসার হুজুরদের সাথে না, কমিটির কাহারোর সাথে না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে পরামর্শ। তো প্রথমেই গেছে এক বুড়ির বাড়ি, যাইয়ে বুড়িরে বলতেছে, বুড়ি তোমাকেও কপাল বলো, আমাকেও কপাল বলো, আল্লাহ বাঁচাইছে আমার তালবি আলিম আর তোমাকে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে শুক্রবারে আইসে তোমাকে এই দরজা নাড়ানাড়ি করবে না, আটা চাবে না, কালেকশন করবে না। আল্লাহর রহমতে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিছে। তোমার মতামত কি বুড়ি? আমার তালবি আলিমরা কি কালেকশন করতে আসবে কি আসবে না? বুড়ি ফেলবেলায় কান্দে দিছে, আমরা পাবলিক মূর্খ মানুষ,
মেহমান তালবে আলীকে একটু আটা খাওয়াই একটু বেচতের আশা করছিলাম, তুমি বড় লোকের আটা ভাইয়া আমাকে আটা বন্ধ করে দিলে, তাই যাও তোমার হুজুরকে নিয়ে বড় লোককে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ আর বেচতে যাবো না। বুড়ির কান্না দেখে কাসেম নানু তুমি কয়, বুড়ি যদি সারা পৃথিবী আমার দাওয়াত মাদ্রাসার নামে লিখে দেয় তবুও তোমাদের বাড়ি থেকে আটা কালেকশন চলবে। এই কালেকশনের মাধ্যমে এলাকার গরিব মানুষ, সাধারণ মানুষ, পাবলিক মানুষ এরা কিছু কিছু দিয়া উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, একদিন এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক ঠিক না? মাদ্রাসা যতই পয়সা নেন আর যা করেন উম্মতের কাছে কালেকশন করেন। নবী পাক কালেকশন করছেন সাহাবায়ে কিরাম আসহাবে চুপ্পার জন্য, মদিনার খেজুরওয়ালা সাহাবাদের কাছ থেকে প্রত্যেক 10 কানি 1 কানি। তবুকের যুদ্ধ এসে গেছে, হুজুর কালেকশন করবেন, বিশাল খরচ, সামনে বড় যুদ্ধ। হুজুর বলে এই তবুকের যুদ্ধে কে কি দিবা কোনো ধরা বান্ধা নাই। আজকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কয়, হ্যাঁ আবু বকরের সাথে কোনোদিন পারি না, আজকে মুরব্বিরে পিছে ফেলাবো। কারণ উসমানের পয়সা আছে, উসমানের বিশাল সম্পদ। শাম থেকে উসমানের মালবাহী উট রওনা দিছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এভাবে একের পর এক প্রত্যেকটা উট মালবাহী। সামনের উটটা মদিনায় চলে আইছে, পিছনের উটটা এখনো শাম ছাড়তে পারে নাই, সিরিয়া ছাড়তে পারে নাই। এরকম এক রুটে না, বহু রুটে হযরত উসমানের ব্যবসা। তাহলে কি পরিমাণ মাল হযরত উসমানের। উসমান কয় আবু বকরের সাথে কোনো জায়গা পারি না, নামাজে পারি না, রোজায় পারি না, হিজরতে পারলাম না, কোনো তাই পারি না, আজকেই খেলা হবে। উনি কয় হুজুর আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তবুকের যুদ্ধে দান করে দিলাম। কি পরিমাণ মাল হতে পারে। তারিখের কিতাবে লেখে এক উসমানের এই 3 ভাগের 1 ভাগ মালে যে পরিমাণ মাল হয়েছে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ সম্পূর্ণ খরচ বহন করতে পারে, এত পরিমাণ হয়েছে। তো হযরত উসমান দিয়ে তো খুশিতে একটু আনন্দিত। এরপরে হযরত ওমর বলতেছে উসমানের যা আছে ওটা আমাকে কেনির কোনাও নাই, তো হুজুর আমি কি দেব, একটু বাড়িতে আসি। হযরত আবু ওমর বাড়ি যাইয়া পুরো যা আছে সম্পূর্ণ মাল ভাগ কইরা অর্ধেক নিয়ে আইছে। 2 বাপ বেটার লুঙ্গি দিয়ে বাঁধা 2 টুল্লা, 2 বাপ বেটার মাথার 2 টুল্লা হয়েছে। আইনে খুলিয়ে দিচ্ছে, দেখে যে সব জিনিসের অর্ধেক, প্লেট আছে ভাগ করা, ডিশ আছে ভাগ করা, হাড়িও আছে, চামচ আছে, 10 মাইলও নিয়ে আইছে অর্ধেক। 10 মাইল ছিলেন তো হাড়ি বাজে একটা অর্ধেক দিয়ে দিচ্ছে হযরত ওমর। এবার হযরত আবু বকর কয় হুজুর আমি বাড়িতে আসি। হযরত আবু বকর বাড়ি যাইয়া বাড়ির সবাইরে কইছে যার যার পরনের কাপড়টা পরো আর বাকি যা আছে সব খুলে লুঙ্গির মধ্যে দাও। পুরো সংসারে যা গুছাইছে তাতে আবু বকরের 1 লুঙ্গির 1 টুল্লা হইছে। জি নেই চামচ খুন্তি মুন্তি যা আছে খিটুনি মিটুনি সব দিয়ে 1 টুল্লা হইছে। আইডি সামনে দেখে সংসারে সব নিয়েছে। হুজুরকে আবু বকর কি করছে, বাড়ি কি আছে? হযরত আবু বকর কয় तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সংসারের কিচ্ছু রাখি নাই, পরনের কাপড় ছাড়া কিচ্ছু রাখি নাই, আমার সব আমি নিয়ে আসছি। বা বাড়ি রাখলেন কি, সব কিছু দেওয়ার পর আমার সব রয়ে গেছে। এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। এই দানের কারণে যদি এক আল্লাহ আমার হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে দিন দুনিয়ার সবই আমার আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত আবু বকরের মাল 1 লুঙ্গির 1 টুল্লা, ওমরের মাল অর্ধেকে 2 লুঙ্গির 2 টুল্লা, আর হযরত উসমানের 3 ভাগের 1 ভাগে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা পরিমাণ সম্পত্তি। এবার আপনারা বলেন তো সবচেয়ে বেশি দেশে কে? আবু বকর। পার্সেন্টে যান, পার্সেন্টের এখন তো পার্সেন্টের অঙ্ক চলে, পার্সেন্টে আবু বকর 100 দিয়ে দিয়েছে, ওমর সেকেন্ড সে দিয়েছে 50 অর্ধেক, আর হযরত উসমান যতই বেশি দিক 3 ভাগের 1 ভাগ, ঠিক না? হযরত আলী কয় আমি কি দেব, আমার কিছুই নাই। আলীর আর কিছু নাই। আলী কয় আমি আমারে দিয়ে দিলাম, আমি আমাকে দিয়ে দিলাম সম্পূর্ণ। 4 জনের 4 আমল, ঠিক না? 4 জনের 4 আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছেন, হযরত হুসাইন কারবালার ময়দান পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত এই 4 বুজুর্গের 4টা আমলের সুন্নতের পর আমল করেছেন। ওনার একবার সম্পূর্ণ সম্পদ যা হয়েছিল ওইগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কয় যে আবু বকর সব দান করে দিয়েছে, আমি আবু বকরের সুন্নতের অনুসরণ কইরা আমার টোটাল ইনকাম সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আবার ইনকাম শুরু করছে, কিছুদিন যাইতে যাইতে যা ইনকাম হইছে এবার তা অর্ধেক কইরা, অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে আর অর্ধেক রেখে দিয়ে কয় এবার আমি হযরত ওমরের সুন্নতের পর আমল করলাম। তবুকের যুদ্ধে ওমর অর্ধেক দিয়েছিল, আমি আজকে অর্ধেক দিয়ে দিলাম। কিছুদিন যাওয়ার পরে যা ইনকাম করেছে ওইটারে 3 ভাগ কইরা, এবার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কয় আমি এবার হযরত উসমানের সুন্নতের পর আমল করলাম। উনি তবুকের যুদ্ধে 3 ভাগের 1 ভাগ দিয়েছিলেন। এবার কারবালার ময়দানে যাওয়ার সময় সবাই উনারে ঠেকায়, সাথীরা সাহাবায়ে কিরাম অধিকাংশ উনারে ঠেকাইছে, যাইতে দেয় না। কয় হুজুর আপনি ঠিকবেন না, আপনারে মেরে ফেলবে। কয় আমি আমার আব্বার সুন্নতের পর আমলে যাইতেছি। আমার আব্বা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়েছে, আব্বার কোনো মাল ছিল না, আব্বা নিজেকে দিয়ে দিয়েছে, আমি এই কারবালার ময়দানে নিজেকে দিয়ে দিলাম। আমি 4 মুরব্বির সুন্নতের পর আমল করলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। একটু কান্না সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আবু বকর বলেন আমার 3টি জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাযরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারা দেখতে ভালো লাগে। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমের সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, 3 নম্বরে ভালো লাগে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম। আপনি যে নারী জাতি পছন্দ করেন, অন্য অন্য সব নারী যা আছে, স্ত্রী নারী আপনার ঘরে নাই, এই গ্যাপটা যদি আমার একটা কন্যা দিয়ে পূরণ করে দিতে পারতাম তাহলে আমার দিলটা ঠান্ডা হইতো। দিনের বেলা আবু বকর এই প্রস্তাব রেখেছেন, রাতের বেলা হযরত নবী পাক স্বপ্নে দেখতেছেন ফাজা জিবরাইল, জিবরিল আলাইহিস সালাম আসছে। মিশকাত শরীফের ভিতরে দেখবেন, হাদিসের সব কিতাবের মধ্যে আছে, জিবরিল আলাইহিস সালাম একটা রেশমি কাপড়ের গায়ে একটা মেয়ের ছবি আইকা, একটা মেয়ের ছবি বানাইয়া নবী পাককে দেখাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ তারিফু মান হাযিহি, হুজুর এই মেয়েটারে চেনেন? হুজুর বলতেছে না, চেনা চেনা তো মনে হয় সাদাকুনু বিনতে আবি বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। কলা সাদাকতা, জি হুজুর আয়েশা। আজকে রাতে এতটুকু দেখা করাইয়া চলে গেছে, আর কথা বলাই নাই। দ্বিতীয় রাতে আবার দেখাইছে, তৃতীয় রাতে আবার দেখাইছে, কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় রাতে দেখানোর পরে এবার হযরত জিবরিল আলাইহিস সালাম নিজেই রায়বাড়ি করতেছেন, ঘটকালি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ তুহিব্বুহা, হুজুর মেয়েটারে কি পছন্দ হয়? হুজুর বললেন কলা নাম, পছন্দ তো হয়, ওয়ালাকিন্নাহা সুগরা, বয়স তো কম, মাত্র 6 বছর। কয় বছর? আমার বয়স 85-এর বেশি, মেয়েটার বয়স 6 বছর। এত ছোট মেয়ে পছন্দ করে কি হবে? 6 বছরের মেয়ে আমি পছন্দ করব, বুড়ো মানুষ, হয়তো আমার নাতি নাতনিকে বয়সী। কয় হুজুর সেটা পরে, আগে পছন্দ হয়নি কি কন? হ্যাঁ, তার আব্বারও পছন্দ হয়, তার ফ্যামিলির সবাই পছন্দ হয়, মেয়েটাকে পছন্দ হয়। ঘটনা কি? জিবরাইলকে হুজুর 3 দিন আগে আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিতে পারলে আবু বকরের কলিজা ঠান্ডা হয়। আর সে আজিমের মালিক আবু বকরের ওই কথাটা কবুল করে নিছে। উপরে রেজিস্ট্রি হয়ে গেছে, আর সে আজিমে লেখা হয়ে গেছে, দিনের বেলা আপনি আয়েশাকে বিয়ে করে নেবেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরের সব স্ত্রীর সাথে হুজুরের সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমার একটু পার্সোনালিটি আলাদা আছে, যেটা অন্য কোনো নারীদের নাই। সেটা কয়েকটা দিক দিয়ে। একটা হলো আমার বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। 2 নম্বর, আমি হুজুরের অন্য কোন স্ত্রীর ঘরে থাকা অবস্থায় জিবরাইল হুজুরের ঘরে আসতেন না। না, হুজুরের সাথে যদি হুজুরের অন্য কোন স্ত্রী ঘর করতেছেন, অন্য কোন স্ত্রীর ঘরে হুজুর, ওই অবস্থায় জিবরাইল বাইরে এসে ঘোরাঘুরি করতো ওহী নিয়া। যখন যে হুজুর টের পাইতেন তখন হুজুর বাইরে যাইতেন, তারপরে হুজুরের কাছে জিবরাইল আসতেন। মহিলারা থাকা অবস্থায় জিবরাইল আসে না, মহিলারা থাকা অবস্থায় জিবরাইল কাছে আসতেন না। সিদ্দিকা আয়েশা বলেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহিলা আমি, আমার কোলে মধ্যে নবী মাথা দিয়ে শোয়া অবস্থায় জিবরাইল সেই অবস্থায় ওহী নিয়ে আসতেন। 3 নম্বরে মাতা রাসূলুল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু সালাম মারা গেছেন। হুজুর স্ত্রীদের ঘরে বাড়ি বাড়ি করে থাকতেন, এক এক স্ত্রী ঘরে এক রাত দুই রাত করে ভাগ করে থাকতেন। ভাগ হিসেবে যে রাতটা আমার ঘরে থাকার বাড়ি পড়ছে, ওই রাত্রে নবী আলাইহিস সালাতু সালাম আমার ঘরে থাইকা মারা গেছেন। 3 নম্বর 4 নম্বর হলো মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুবাইনা হাকেনাতি বা জাকেনাতি। আল্লাহর নবী যখন মারা যান, হুজুরের মাথাটা আমার থুতি আর হলকমের মাঝখানে, আমার বুকের সাথে আল্লাহর নবী টেক লাগাইয়া বসা, আর আমার হুজুরের মাথাটা আমার হলকমের উপরে, আমি বুকের উপরে হাত দিয়ে জড়িয়ে ধরে রাখছি। গাড় গাড় করে শেরেচা হচ্ছে এমতো অবস্থায় ইতিমধ্যে ইজা আব্দুর রহমান ইবনে আবি বকর ওয়া হুয়া ইয়াস্তাকু, ইতিমধ্যে হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে নবীকে দেখতে আসছেন। ওয়া হুয়া ইয়াস্তাকু, দাঁড়ায় দাঁড়ায় মেসাক করতেছেন আর হুজুরকে দেখতেছেন। যারা হজে গেছেন, উমরায় গেছেন, সৌদি গেছেন, তারা বলতে পারবেন সৌদি আরবওয়ালারা মেসাকে খুব অভ্যস্ত। দেখছেন না, নামাজে দাঁড়াইয়ে ডলাই দিছে আদুয়া মেসাক পকেটে তুই দেয়, দেখছেন কি না? এই মেসাকের অভ্যাস, এটা হুজুরের হাদিস। হুজুর বলে লাউলা আনা শুকালা উম্মতি লামারতুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাত ওয়া ইনদা কুল্লি ওযু। হুজুর বলেন আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে সব সময় 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত ওযু এবং বেশি টাইম মেসাক করার হুকুম দিতাম। ওরা ওই কথার পর মেসাক করে। আব্দুর রহমান এসে মেসাক করতেছে হুজুরের সামনে দাঁড়াইয়া। হুজুরের তখন সেলেসা শুরু হয়ে গেছে, ডানকানদারি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অল্পক্ষণের মধ্যে হুজুর ইন্তেকাল করবেন। হুজুরের কথা বলার শক্তি নাই। আব্দুর রহমানের মেসাকের দিকে বারবার চোখ তুলে তাকাচ্ছে, কথা বলতো। আরে গোপালগঞ্জে মানুষ এত বড় বিয়া দেবে তো আমি জানি নি রে। এই পিছনে কথা কইতে না, সভ্য ভদ্র মায়ের সন্তান হলিবার কথা বলবেন না। আর কথা বললি বলবো যে আপনার মাও বিয়া দেব, গুচ্ছি শুদ্ধ বিয়া দেব। এ ঠিক কইছি না? আপনারা একমত না? কথা হবে না, জরুরি কথা সরে যান। খুব কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট পাচ্ছি, কথা গুছাই আনতে পারতেছি না। 1 লক্ষ মানুষ বসা থাকবে, সামনে একটা মানুষ উল্টো পাল্টা হলে কথা কওয়া যায় না। নবীর মতো বক্তা বয়ান করতে পারতেছে না, মাঝখানে এক বুড়ো বসে আঁকা কোনো কথা কয়। হুজুর কয় জিবরাইল এসে হুজুর কথা বলতে পারেন না, কয় ওই বুড়ো জ্বালায় ভাবতেছি না। ও বুড়ো কি রে? কয় বুড়ো ঘন পেশাব করতে যায়, উঠে এসে বসে আর ভাষা ফিরিয়ে দিয়ে বসে, বারবার মুখে মুখে তর্ক করে, জোরে জোরে হই হুল্লা চিল্লে পাল্লা করে, আর ফুট করে বাদাম খায় আর খেজুর খায়, ওর জ্বালায় কথা করতে পারতেছি না। জিবরাইলকে হুজুর ওরে চেনেন? কয় তো চিনি তো, আমার বাপ চাচাকে সাথী। কয় না, ওর ভিতরে আরো কয়টা দোষ আছে। কি দোষ? কয় 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, হলো হারামজাদা জারজ সন্তান। এই জাইনুল বাচ্চা বলে কোরআনের মাহফিলের আদব রক্ষা করতে পারতেছে না, এই জন্য আপনার মুখে মুখে তর্ক করে। হুজুর কয় তাই করতে থাক, চুপ করে থাকি। এ করলে নবীর মতো বক্তা ফেল কথা কইতে পারে না। যারা কোরআনের মাহফিলের পাশে বাজে বাজে কথা বলবেন, হইহুল্লাহ করবেন, আমরা মুখের পর বলতে না পারলেও আমরা জেনে ফেলাইছি নবী পাক বলেছেন, আল্লাহ বলেছেন, তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, যেই দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না। এত বড় মারাত্মক দোষী সাব্যস্ত হবেন না কেউ। থাক, এটা যারা দাঁড়ায় আছে এটা থাকে, দিক টাকা আমার দিক। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর মেসাক করতেছে। এই মজার কথা এদিকে খেয়াল করেন মুরব্বিরা। তো আব্দুর রহমান মেসাক করতে করতে যখন আসছে, হুজুর বারবার তাকাচ্ছে, কিন্তু মুখ দিয়ে বলবে যে আব্দুর রহমান মেসাক দেয় শক্তি নাই, বারবার তাকানো দেখা সিদ্দিকা আয়েশা টের পাইছে। হুজুরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন, হুজুর মেসাক করবেন। হুজুর চোখ দিয়ে ইশারা দিলেন মেসাক করব। আয়েশা বললেন আব্দুর রহমান তাড়াতাড়ি যাও মেসাক নিয়ে আসো। আমার নবীর জিন্দেগিতে আমার কাছে যা চাইছে আমি এ পর্যন্ত দেই নাই, এমন কিছু নাই আমার সাধ্য মতে। আজকে মরণকালে হুজুরকে যদি মেসাক না দিতে পারি, আমার এই শোক আমি মিটাইতে পারবো না। এই শোক নিবারণের কোনো উপায় নাই, তুমি তাড়াতাড়ি মেসাক আনো। আব্দুর রহমান মারছে দৌড় মেসাক আনতে। ইতিমধ্যে আয়েশার মাথার মধ্যে আরেকটা ঢুকছে, আরে মেসাক নিয়ে আসতে আসতে যদি নবী ইন্তেকাল করে, তাহলে তো মেসাক দিতে পারলাম না, কি হবে? আব্দুর রহমান, তোমার মেসাকের এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে তো? বলে হ্যাঁ ভালো আছে। তাই ভাই তুই ওই পাশ দে, চাবানো পাশ থাক। ভালো পাশ হুজুরকে দিলেন। হুজুর চাবাইয়া নরম করবে এই শক্তি হুজুরের দাঁতে নেই। হুজুর ইশারা করলেন আয়েশা তুমি চাবাই দাও। হযরত আয়েশা মেসাক চাবাইয়া আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান পানি আন, তাড়াতাড়ি ধুয়ে দেই। মেসাক চাবাইলে লালা যায় না মেসাকের মধ্যে, এটা তো ঘৃণা করাই স্বাভাবিক, একজনের মেসাক আর একজনের। তাড়াতাড়ি যা পানি আন। আব্দুর রহমান পানি আনতে রওনা দিছে। হুজুর বলতেছে, হুজুর ইশারা করে বলেন আয়েশা মেসাক ধুইও না, ওই অবস্থায় দাও।
সিদ্দিকা আয়েশা বলেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকুহুমারি কি নবী পাকের আমার পার্সোনালিটি যেগুলো তার ভিতরে অন্যতম আরেকটা হলো নবী যখন ইন্তেকাল করেছেন মরণকালে মৃত্যুর সময় আমার থুক আর রাসূলের থুক আমার লালা আর আল্লাহর নবীর লালা মেসাকের মাধ্যমে এক হয়ে গেছে নবী পাকের মুখের ভিতরে। হুজুর ওই অবস্থায় ওই মেসাক করলেন, হাদ্য নাড়ানো ক্ষমতা নাই। আয়েশাকে বললেন তুমি ডইলা দাও, এ পাশ থেকে ও পাশে নিয়ে তিনবার মেসাক করতে করতে ইতিমধ্যে আল্লাহর নবী উপর দিক তাকাইয়া একবার বলে উঠলেন আর তিনবার বললেন আল্লাহুম্মা রফিক আলা আল্লাহুম্মা রফিক আলা আল্লাহুম্মা রফিক আলা। এই কথা বলার পরে আর নবী নাই, নবী পাক ইন্তেকাল করলেন। মাত্র হায়াত পাইছে হযরত আয়েশা নবী পাকের জীবদ্দশায়, নবী পাকের ঘরে হায়াত পাইছে মাত্র 9 বছর। এরপর আয়েশা আরো বেঁচে ছিলেন, কিন্তু নবী পাকের সংসারে হুজুরের সাথে দাম্পত্যে হায়াত পেয়েছেন মাত্র 9 বছর। 9 বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে ঢুকছেন, আর 9 বছর বয়সে 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে। এত অল্প বয়স ছিল আয়েশার। ছোট মানুষদের ঘুম বেশি, কারণ রাতের বেলা হুজুর যখন শেষ রাত্রে উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়তে, আমি তো একই বিছানায় শোয়া, হুজুর উঠে আমারে ডাকতেন মুহাব্বতের সাথে, আয়েশা করে ডাকতেন না, ইয়া আইশ। আইশ মানে আরাম, আইশ মানে কি? আমাকে এই আয়েশা না করে আইশ করে ডাকতেন, হে আরাম, হে আরাম, মুহাব্বতের সাথে ডাকতেন ইয়া আইশ। আমি কানে শব্দ যায়, কিন্তু ঘুমে জ্বালায় মুড়ামুড়ি উঠি না, খালি মুড়ামুড়ি করি। তো হুজুর ওযু বানায় আয়েশা, হুজুর ওযু বানায় আয়েশা, এরপরে আবার ডাকতেন, তাও উঠা উঠা ভাব দিয়ে বসেতে আবার শুয়ে পড়তাম। লাস্টে যখন নাই উঠতে চাচ্ছি, নবী আলাইহিস সালাম মাদ্রাসার হুজুররা বিশেষ করে সব জায়গায় সবাই 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 যাদের বাড়ির সন্তান আছে সকলে লক্ষ্য করবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত উম্মতের জন্য উত্তম আদর্শ। নবী উম্মতকে সবকিছু শিক্ষা দিয়েছেন। আয়েশা, হুজুর আয়েশা ওযু বানায় যখন আয়েশাকে ডাকলে না উঠতেন, হযরত নবী পাকের হাতে যে ওযুর বানানো ভিজে পানি, এইটা হুজুর হযরত আয়েশার মুখের উপরে হালকা চটকা দিতেন, তাতে অনেকদিন উঠে যেতেন। এরপরেও যদি না উঠতো, 2 ফোঁটা পানি চোখের 2 কেনিতে হালকা করে ছেড়ে দিতেন। পানি তো একটু ফাঁকা পানি ঢুকে যায়, পানি যখন চোখের মধ্যে ঢুকে যাইতো তখন চোখের কষ কেটে যেত। আয়েশা কয় তারপরে আমি সজাগ হয়ে যেতাম। মানুষকে ঘুম থেকে উঠানোর সুন্নাত আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার মাদ্রাসার হুজুররা বিশেষ করে হাফেজ সাহেব, কারি সাহেবরা লক্ষ্য করবেন, মাদ্রাসার হুজুররা শেষ রাত্রি পোলাপান গুলো ঘুমায় থাকে। ঘুমের ভিতরে 2 ধরনের সজাগ করে। সামনে ডেস্ক আছে, বড় লাঠি একখান, ডেস্কের উপরে ঠস ঠস করে বাড়ি মারে। ঘুমের ভিতরে এই শব্দটা তার কাছে মনে হয় যেন ইসরায়েলের বোমা। অতর্কিত ভাবে এই শব্দ কানে গেলে ছেলেগুলো কিন্তু দেখবেন দিঘারা হয়ে যায়। মানুষ যখন ঘুমায়, আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? মানুষ যখন ঘুমায় তখন রুহুটা ভিতরে থাকে, নফস উড়ে চলে যায়। মানুষ রুহের মাধ্যমে জীবিত থাকে, আর রুহ আর নফস দুইটা, নফস আত্মা, নফস আত্মা। এই আত্মা আর রুহু এই দুইটা অ্যাডজাস্ট না হলে মানুষ হুশ হয় না, মানুষ জ্ঞান ফেরে না। রুহের কারণে জীবিত থাকে, আত্মা এসে রুহের সাথে সেট হওয়ার পরে মানুষ হুশ আসে। দেখবেন আপনার ঘরে যদি বাচ্চা থাকে, প্র্যাকটিক্যালে দেখেন, আপনার ঘরে ছোট বাচ্চা আছে, রাতের বেলা আব্বা মারা বাচ্চাদেরকে দইরা বিছানাতে উঠোই নিয়ে, ওরে ডাকে ডোকে না, দইরে নিয়ে বাইরে নিয়ে বা বাথরুমের ভিতরে নিয়ে চেন খুলে দেয়, ফ্যান খুলে দেয়, ওই জায়গা বসেও পেশাব টেশাব করে, আবার এনে শোয়াই দিয়েছেন। সকালবেলা জিজ্ঞেস করে তোরে রাত্রি 2 বার উঠে বাইরে নিয়ে পেশাব করাইছি জানিস? আমি কোনোদিনও উঠিনি। কারণ ওর রুহুতে পেশাব করছে, ওর নফস আইতে পারে নাই, ওর নফস চলে গেছে আমেরিকা। সে জায়গা যে জো বাইডেনের মাইয়ে বিয়ে হয়ে সংসার করে ফেলতেছে। এই নফস আর রুহু অ্যাডজাস্ট হওয়ার আগে মানুষ হুশ হয় না। হুজুররা ডেস্কে যখন বাড়ি মারে, ঠাস ঠাস করে শব্দে লাফ দিয়ে উঠে যায়, ছেলেগুলো এরকম 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 করতে থাকে, এতে ব্রেন খারাপ হয়ে যায়, এতে ব্রেন খারাপ হয়ে যায়। ঘরের দরজায় লাথি মারে, ঠাস ঠাস করে শব্দ করে, না উঠলে কান ধরে টান দিয়ে উঠে, হাত ধরে টান দিয়ে উঠে ফেলে, ঠ্যাং ধরে টাইনে বাইরে নামায় ফেলে। আপনি উস্তাদের যোগ্যই না, আপনার ভিতরে উস্তাদ হওয়ার যোগ্যতাই আসে নাই। আপনি ছেলেদেরকে উঠানোর নিয়ম জানেন না, নবী পাকের সুন্নতের তোয়াক্কা করেন না। কথা বলেন ঠিক ঠিক না? সুন্দর করে ভদ্রতার সাথে আস্তে আস্তে, বাবু ওঠো, বাবু ওঠো, আব্দুর রহমান ওঠো, আস্তে আস্তে মাথায় সুড়সুড়ি দেবেন, না উঠলে চোখের উপর একটা পানির চটকা দেন। কয় যে এত মানুষের দেবো কে? আপনি আধা ঘন্টা আগে উঠে দিতে চান, যদি তা না থাকে স্প্রে কেনেন, আস্তে আস্তে করে দেন।
সুন্নতি তরিকায় ছেলেগুলোর ব্রেন ভালো থাকবে। যা বলতে যে শরীরে চলে আসি, হযরত আয়েশা কয় আমার এমন ঘুম এভাবে উঠতে চাইতাম না। দিনের বেলা যখন রুটি বানাবো বলে আটা সেনতে গেছি, ছোট মানুষ তো 9 বছরের মানুষের ঘুম বেশি, আটা সেনছি হুজুরের জন্য রুটি বানাবো, আটা সেনাও শেষ, কোন ফাঁকে আমি ঘুমাই গেছি তা মনে নাই, আটার মধ্যে হাত রেখে কাইতে ঘুমাই গেছি। সজাগ হয়ে দেয় যে সে ছাগলে হাতের আটা খাইয়ে চলে গেছে, তাও টের পাইনি। এত অল্প বয়সে আয়েশা সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছে। হযরত আয়েশা এবং হযরত আবু হুরায়রা এই দুইজনের চাইতে বেশি আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় সাহাবারও এই পরিমাণ পারে নাই। হাদিসের ভিতরে সবচেয়ে বেশি বর্ণনা আবু হুরায়রা, আর তারপরে সেকেন্ড হলেন আয়েশা। আর এই দুইজনই বয়স পাইছে কম। হযরত আয়েশা সেকেন্ড, আবু হুরায়রা ফার্স্ট। যখনই হুজুর বলছেন এ আমার থেকে 5টা কথা কে নিবা, অনেক সাহাবাদের ভিতরে সর্বপ্রথম দাঁড়াই গেছে আবু হুরায়রা। উনি অ্যাক্টিভ, উনি অ্যাডভান্স থাকেন। ফাকাম আবু হুরায়রা, মনে আছে নাকি কোন জায়গাতে আইছি? ফাকাম আবু হুরায়রা, আবু হুরায়রা দাঁড়াই গেলেন। আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব 5টা কথা। আপনাদের মধ্যে কে আছেন এই 5টা কথা নেবেন? একটু হাত দেখাবেন, কে নেবেন 5টা কথা? নেবেন ইনশাআল্লাহ। আমি আরবিও বলবো, বাংলাও বলবো, মনে রাখতে সহজ হবে ইনশাআল্লাহ। মাইয়াকুতু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন। ফাকামা আবু হুরায়রা, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 5টা কথা আমি নেব। ফাআখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, হাতের মধ্যে 5টা আঙ্গুলে 5টা কথা, হাতের মধ্যে এক হাতে 5টা আঙ্গুল আছে, কথা কোন ঠিক না? 5টাকে এক হাতের মধ্যে গোনা যায়। এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে, 5টা আঙ্গুলের 5টা নাম। বাংলাদেশে এইটাকে বলে, সব দেশে একে বলে কি বলে? বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, ঠিক না? বুড়ো আঙ্গুল এইটা না। বুড়ো মানে কি? বয়সী। এই সাইডে কি 2 মাস আগে হয়েছে নাকি? এর বুড়ো কয় কে? আরে বয়স বেশি না হলে ওর স্বভাবই চেহারা একটু বুড়ো মুরব্বী কাটি। এই আঙ্গুলের মর্যাদা বাংলাদেশে একরকম, অন্য দেশে আর এক রকম। সৌদি আরবে এক আঙ্গুল দেখালি গুড, দুটিয়ে দেখালি ভেরি গুড। বাংলাদেশে একবার দেখালি এক বক্সিং, দুটিয়ে দেখালি বারা মাথা ফাটিয়ে যাবে। বাংলাদেশে এই বুড়ো আঙ্গুলের মর্যাদা আলাদা, অন্য দেশে আলাদা। নবী পাক সম্ভবত বাংলাদেশের হিসাব করে বললেন, 1 নম্বরে ধরলেন এই বুড়ো আঙ্গুলকে, বৃদ্ধাঙ্গুলকে। হুজুর হযরত আবু হুরায়রা বলেন 5টা আঙ্গুলের মধ্যে 5টা গুণ গুনে দিলেন, মনে রাখবেন। 1 নম্বরে হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। বাংলাদেশে এইটার মধ্যে বিপদ, আর বিপদের হাদিসে হুজুরের সাথে মিলাই দিলেন, কয় ইত্তাকিল মাহারেম। হে দুনিয়ার মানুষ, তুমি যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, হে আমার গোপালগঞ্জবাসী প্রাণ প্রিয় বন্ধুবার, আমার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, আমার পর্দার আড়ালের মা বোনরা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে কান খাড়া করে শুনবেন। কথা যদি, প্রশ্ন যদি ছোট হয় উত্তর কিন্তু বড় হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। লেখাপড়া জানেন যারা, তারা সাক্ষী দেন। কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়। যেমন আমি কই, একটা প্রশ্ন পেপারে 1 লাইনে লিখে দিয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ, 6 মাস লাগবে না লিখতে। প্রশ্ন ছোট, উত্তর বড়। আবার প্রশ্ন যদি বড় হয় অ্যান্সার ছোট হয়ে যায়। প্রশ্ন পেপারে পুরো বই তুলে দিয়া, পুরো বই লেখা সব তুলে দিছে, প্রশ্নে নিচে লিখে দিয়েছে ইহা সত্য না মিথ্যা, ঠিক দিনই হয়ে গেল, ঠিক না? প্রশ্ন ছোট যদিও তোমার মনে হচ্ছে। 1 নম্বরে ইত্তাকিল মাহারেম, নবী কয় যত হারাম আছে ছেড়ে দাও। যত হারাম আছে, জোরে বলেন, যত হারাম আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম, হারামকে ভয় পাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, তোমার চাইতে বড় বুজুর্গ নাই। ও দোস্তরে, ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ। হজ করলে হাজি কয়, যাকাত দিলে ডোনার কয়, নামাজ পড়লে মুসল্লি কয়, তবলিগে গেলে আমির কয়, কত কত উপাধি, বিভিন্ন রূপ কি বলা হয়, প্রশংসা আছে। মসজিদে দান করলে ডোনার কয়, মসজিদ নির্মাতা কয়, ইত্যাদি ইত্যাদি। বেশি বেশি তিলাওয়াত করলে ভালো কয়, বড় জামা যুব পড়লে সুফি কয়। ইবাদত করা সহজ, ইবাদতের মধ্যে আলাদা ইন্টারেস্ট আছে। বন্ধুরে, ইবাদত করা যত সহজ, গুনাহ ছেড়ে দেওয়া তো সহজ না।
নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি বারবার উমরায় যাও, বারবার প্রত্যেক বছর একবার হজে যাও, বছরে 2 বার উমরা করো, যাও বছরে 2টা চিল্লা লাগাও, প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, বেশি বেশি ডেলি 5-10 পারা তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করো। নবী এ কথা বলেন নাই, নবী এ কথা বলেন নাই। বড় আবেদ হওয়ার জন্য ইত্তাকিল মাহারিম, হারাম যা আছে ছেড়ে দাও। একটা একটা করে বুঝে নেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হারামেরও ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে। কিছু হারাম এমন আছে যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে, যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে। কিছু হারাম এমন আছে ঈমান নষ্ট করে না, হাবিতাত আমালুহুম, ওই হারামে আমল বাতিল কইরা দেয়। আল্লাহ পাক বলেন হে বান্দা ভালো করে জেনে নাও, ইনতাজতানিবু কাবাইর, খেয়াল করছেন, ইনতাজতানিবুল কাবাইর মা নুকাম, ইনতাজতানিবুল কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার বন্ধুবার, আরে সারা বাংলাদেশে একরকম ওয়াজ করি, বাড়ির মধ্যে ওয়াজ একটু আমার ভিন্ন রকম। আপনার আমার অত্যন্ত মহব্বতের। কিয়ামতের ময়দানে যদি আমি মাওলানা নাসির জাহান্নামী হয়ে যাই, আপনার আমার গোপালগঞ্জবাসী আমার জন্য কানবেন। আল্লাহ হুজুরের বয়ান শুনেছি, কত পরিবর্তন আমরা হয়ে গেছি, আমার হুজুর কেন দোজখে যায়, আপনাদের খারাপ লাগবে। আপনারা গোপালগঞ্জবাসী আমার মহব্বতের, যদিও প্রত্যেককে আলাদা আলাদা করে চিনে না রাখি, গোপালগঞ্জবাসী হিসেবে কিয়ামতের ময়দানে এই ভালোবাসার খাতিরে আপনার সাথে আমার সাথে চিনাচিনি হবে। আপনিও যদি দোজখে যান সেদিন আমার খারাপ লাগবে। এই জন্য অন্তর থেকে দিল থেকে বলি, ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক বলেন ও বান্দা, যদি তুমি জান্নাতি হইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমার সহজ পরামর্শ হলো ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। বান্দা যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, বড় বড় কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, সমস্ত কবিরা গুনাহগুলো হারাম। আগে ওই হাদিসের সাথে মিলান, আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম, ছেড়ে দাও সমস্ত হারাম। আল্লাহ কা ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। বুঝছেন নি? কথা বোঝা গেছে? যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, হারাম ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ। এর জন্য তওবা করা লাগবে না, আল্লাহ একেবারে ফিরি ফিরি মাফ করে দিবা। কয় একটা আছে, কিছু আছে, একেবারে হয় না, কিছু ব্যবস্থা করতেই হবে। একটু তদবির তো লাগেই। তদবিরটা কি? আল্লাহ কায়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, আমার দিক, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। সমস্ত সগীরা গুনাহকে বিনা তওবায় maaf করানোর জন্য 1 নম্বর তদবির হলো 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বা, কারণ নামাজ এমনই একটা নেকি, আর নেকির স্বভাব হলো গুনাহ খেয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহ খেয়ে দেয়। ভালো কোনো কাজ করলে, বিগত কোনো অন্যায় থাকলে মুরব্বীরা ওই অন্যায়গুলো মনে রাখে না, ভালো কাজের কারণে তার বিগত ছোট মোটো অন্যায়গুলো ভুলে যায়। কতক্ষণ ঠিক না? আল্লাহ কা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কাজ করলে গুনাহ মুইছা যায়। আমার নবী বলেন হাত দেখাই এমন কইরা, আরেকটা হাত দেখাই, আমার দিক তাকান, আরেকটা হাত দেখাই। প্রত্যেকে যার যার হাতকে, আঙ্গুলকে স্বাভাবিকভাবে যদি ফাঁক করার জন্য ছেড়ে দেন, এইভাবে এই সেটিং এ ফাঁক হবে, ঠিক না? হাতের আঙ্গুলের 5টা ফাঁকা কি সমান? বৃদ্ধাঙ্গুল, বুড়ি আঙ্গুল, এইটা, তারপরে এইটা থেকে এইটা মাঝারি ফাঁকা, এরপরে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, আসর, মাগরিব, ঈশা। এই কয়টার ভিতরে ছোট ছোট 3টা গ্যাপ, এখান থেকে পর্যন্ত মাঝারি গ্যাপ। এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন আসসালাওয়াতুল খামস, এ আমার গোপালগঞ্জবাসী শুনে নে, আসসালাওয়াতুল খামস, গুনাহ সগীরা গুনাহ মাফের যে তদবির গুলো আছে তার
তার ভিতরে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ছো, জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ হবে এর জন্য তওবা করা লাগবে না, বিনা তওবায় শেষ। এরপরে ফজর পর জোহর পড়ছো, জোহরের পর আসর, মাগরিব, ঈশা, ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ এই নামাজে খেয়ে ফেলায়। এরপরে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আসো, রাতের বেলা ঘুমানো যার আগেও পড়ে যদি কোনো সগীরা গুনাহ হয়, আবার ফজরের নামাজ পড়ছো, সারা রাতের লম্বা গ্যাপে যত সগীরা গুনাহ সব গুনাহ মাফ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামগুলো ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তাহলে তোমার সব সগীরা গুনাহ ইবাদতের ওসিলায় শেষ হয়ে যায়। আমার মারা, আমার পর্দার আড়ালের বোনরা, সময় নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে, জোরে বলেন কিসের? জোর হলো না? পিছনালারা কই নেই? নামাজের কি হবে? নামাজের কি হবে? কোন সময়? সবার আগে বলেন, সবার আগে বলছেন তো সবাই। আমার দায়িত্ব খালাস, মুখ দিয়ে বের করছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। ওদিন যাইয়ে কাউর মতো মুখ মুছতে পারবেন না যে কোনোদিনও শুনি নেই। কাউতে খাইয়ে গাছের সাথে ডালে মুখ মোছেন না, জানেন মানে কি? কাউর মতো নাশকর নাই, মুখ মোছেরটা কিচ্ছু খাই নেই। আপনিও কইতে পারবেন না যে কিচ্ছু শুনি নেই। 5 ওয়াক্ত নামাজ কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে। আর এই নামাজ যার সুন্দর, আল্লাহ নবী কয় ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যে নামাজের প্রশ্নে জবাব দিতে পারবে ওই লোকটার কোনো জায়গা আর কোনো প্রশ্নে আটকাবে না আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় অভাব থাকবে না। 2 নম্বরে আযাবুল কবর, ওই লোকটারে কবর আযাব দেওয়া হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তারে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাতি, কন্না সুবহানাল্লাহ।